চলেছি, তাই আজ তোমার জন্য আমি নদীকে বলবো, নদী তুমি বলো কি করে বয়ে চলো, আমার সোনাকে শেখাও চলতে, নদী তুমি বলো কি করে বয়ে চলো, আমার সোনাকে শেখাও চলতে, ওই চলো গতি চলো গতি সোতে মতো চাই তুলতে, ওই চলো গতি চলো গতি সোতের মতো চাই তুলতে, নদী তুমি বলো। তোকে নিয়ে দেখি কত স্বপ্ন, তুই মোর হৃদয়ের স্পন্দন, তোকে নিয়ে দেখি কত স্বপ্ন, তুই মোর হৃদয়ের স্পন্দন, চলো গতি চলো মতি সোতের মতো চাই তুলতে, ওই চলো গতি চলো মতি সোতের মতো চাই তুলতে, নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। আরে বাবা কি ঝড় হচ্ছে, আমার ঘরে ঘরে বাজে পড়ছে, এত রাত পর্যন্ত মানুষটা যে কোথায় আছে আমি কিছু ভেবে পাচ্ছি না। আকাশ বাড়িতে বেশ করে শুনে দেবো, তুমি তোমার সাংবাদিকতার কাজ ছেড়ে দিনের মতো ছেড়ে দাও, চলে থেকে কুমিরের সাথে বিপদ বাড়ানোর কি দরকার, তুমি জানো না আজকাল যে মানুষের কত শত্রু। না না শোনা খাতে না, তোমার বাবার জন্য মন খারাপ হচ্ছে, তোমার বাবা এক্ষুনি চলে আসবে। জানি ওরা একদিন আমার পিছনে লাগবে, আমি একটু সাংবাদিক, আমি সত্যি কথা বলতে কোনোদিন ভয় পাই না, আর আমার কলম সত্যি কথাই লেখে। কি হয়েছে তোমার, তুমি এত হাঁপাচ্ছ কেন? ফাঁস করে দেবো, হ্যাঁ সবকিছু আমি ফাঁস করে দেবো। এখন এত কথা বলার সময় দিবে, ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, এখানে থাকলে তোমার বিপদ হতে পারে, তুমি এই মুহূর্তে নদী পার হয়ে পলাশদার বাড়িতে চলে যাও। কিন্তু কেন? আর আমি নদী পার হয়ে কাল সকালে কলকাতায় পৌঁছে যাব, শয়তান দুর্জয় নাগ তোর কুকীর্তির কথা আমি জনতার কাছে ফাঁস করে দেবো। কাকে কি বলছো তুমি? ওনার মতো মানুষ হয় না, আসলে এটা হয়েছে ঠিক তেমনই, মানুষের বিপদ দেখলে ওনারা যে আগে ঝাঁপিয়ে পড়ে, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আসলে ওটার বাইরে রূপ, ভিতরে একটা পাক্কা শয়তান। কি বলছো তুমি? হ্যাঁ ওর বাড়ি থেকে একজনকে পালাতে দেখেছি, এই তার মুখ থেকে সবকিছু শোনা, আর ওটাই হলো ঠিক। কি শুনেছো তুমি? জানো চেতনা, একটা মেয়েকে ধর্ষণ করি, তাকে খুন করি, এই তার পা ধরে টানতে টানতে ওই গভীর জঙ্গলে পুঁতে ফেলেছে। তারপর আমার ক্যামেরাতে আমি সব বন্দি করে নিয়েছি। জানো চেতনা, আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানের তুই মানুষের মতো মানুষ করেছে, তুমি আমার কথা বলে আমার সন্তানের তুই মানুষের মতো মানুষ করো। এই চেতনা, আমার যদি কিছু হয়ে যায়, তুমি শয়তানের সাজা দিও চেতনা, তুমি শয়তানের সাজা দিও। এই চেতনা, তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও চেতনা, তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। না বিবেক না, এই বিপদের মধ্যে রেখে আমি তোমাকে ফেলে যেতে পারবো না বিবেক। এই বিবেক, তুমি তো বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো, তাহলে কেন এই বিপদের মধ্যে রেখে আমি একা তোমাকে ফেলে চলে যাবো? আমি তোমাকে ফেলে যেতে পারবো না বিবেক, আমি তোমাকে ফেলে যেতে পারবো না। আমার সন্তানের দিব্যি, তুমি এখান থেকে পালিয়ে যাও চেতনা, তুমি এখান থেকে পালিয়ে যাও চেতনা, তুমি এখান থেকে পালিয়ে যাও। শয়তান
শয়তান দুর্জয় না আমি যদি কোনোদিন বেঁচে থাকি তোর সঙ্গে একদিন দেখা হবে। এই না না, এই মোড় এখানে থাকা ঠিক নয়। এই মুহূর্তে নদী পার হয়ে কাল সকালে আমি কলকাতায় পৌঁছে যাব। জয় তারা, জয় জয় তারা। কালী মায়ের চরণে দেব রক্ত জবা, হৃদয় আসন পেতেছি মা, করিব তোমায় সেবা। কালী মায়ের চরণে দেব রক্ত জবা, হৃদয় আসন পেতেছি মা, করিব তোমায় সেবা। মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা। জয় তারা, জয় জয় তারা। কিরে বেটা, এত হাঁপাচ্ছিস কেন রে? তাছাড়া এই দুর্যোগের রাতে এখানে এলি কেন? এই গুরুদেব, এই প্রাণ ভয়ে ছুটতে ছুটতে চলে এসেছি গুরুদেব। বেশ ভালো করেছিস, বাঁচার জন্য তুই এখানে এলি। শ্মশান হলো পবিত্র স্থান, এখানে তোর কোনো ভয় নেই। গুরুদেব, কিন্তু কিন্তু আপনি এত রাত্রে এখানে কি করছেন গুরুদেব? প্রতিদিন রাতে আমি মায়ের সঙ্গে কথা বলতে আসি রে। জয় মা শ্মশান কালী। মা প্রতিদিন একটা করে লাশ চায়, তাই তো এই চিতার কাঠগুলো সাজাচ্ছি। কিন্তু কিন্তু গুরুদেব, এখানে কোনো লাশ দেখা পাচ্ছিস না? আরে আমি তো পরিষ্কার দেখা পাচ্ছি, মরা নিজে এসে গেছে রে। আচ্ছা, তোর নাম কি সাংবাদিক বিবেক বর? আপনি কিভাবে নামটা জানলেন? মা বলেছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই যা 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 যা, তোরা পালিয়ে যা। দেখা পাচ্ছিস না ও কেমন ভয় পেয়েছে, ও কেমন হয়ে পাচ্ছে। আমি আবার রক্তপাত পছন্দ করি না। এই গুরুদেব, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গুরুদেব, একটু জল দান করুন গুরুদেব, একটু জল দান করুন। খা জল খা। মা আমাকে বলল সাংবাদিক বিবেক বর আসছে, ও মারা যাবে। তুইও সৎকারের ব্যবস্থা করিস না, তাহলে আপনি কি সেই দুর্জয় নন? আমাকে বসতে দিন, আমার প্রাণে ভিক্ষা দিন। ঝলঝলে রাতে কাঠে আগুন দেবো কি করে? ভালো আগুন না হলে তুই তো আবার শোল পড়া হয়ে যাবে, তারপর শিয়াল কুকুর তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শ্মশানের পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা কর। ধর কদাল ধর, তোর নিজের কবর তুই নিজেই খোল। না, আমাকে বাঁচতে দিন, আমার প্রাণে ভিক্ষা দিন। তোর নিজের কবর তুই নিজেই খোল। না 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 না, ওখানে খুলিস না। গত একদিন আগে ওখানে একটা লাশ পোতা আছে রে। তোর কোদালের সঙ্গে উঠে এলে তুই তো আবার ভয় পাবি। তাছাড়া তোর মাথার খুলিটা আমার দরকার, ওই কলকাতা মিউজিয়ামে বিক্রি করব। নিজের গর্ত নিজে খুলতে পারবো না, আপনি আমাকে বাঁচানে, আমার প্রাণে ভিক্ষা দিন। মরবি তুই, নির্ঘাত মরবি তুই, মরবি আর আমি হরিনাম গাইব রে। হরিনাম শুনতে শুনতে সজ্জামিনে মরতে পারবি। আরে গীতাই বলছে স্বর্গবাসী হবি তুই, তারপর তুই মরলে তোর বুকের ওপর একটা চারা গাছ বসাবো। আর এইভাবেই হবে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও।
আর নামের গুণে বিবেক শালা উদ্ধারিয়া যাবে রে মধুমাখা হরি নাম বলো রে। নমস্কার নমস্কার শিল্পীদের কাছে স্টেজ হলো মন্দির। হ্যালো হ্যালো যিনি দাদা স্টেজের পাশে ইলেকট্রিশিয়ান যে নাগরদোলাটা চালাচ্ছেন আপনার কাছে অনুরোধ আপনি লাইটগুলো অফ করার ব্যবস্থা করুন, নইলে দর্শকের গান শুনতে এবং শোনাতে অসুবিধা হচ্ছে। নমস্কার শিল্পীদের কাছে স্টেজ হলো মন্দির, দর্শক হলো দেবতা, আমরাই তো পুরোহিত। আপনারা সন্তুষ্ট হলে তবেই তো আমাদের জীবন সার্থক। সঙ্গীত আমাদের সাধনা। গুরুরি আশীর্বাদে পেয়েছি যে সুর, আজ তা ছড়িয়ে দেব দূর বহুদূর। সাধনা সফল হবে যদি গো আমার স্নেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেয়। গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখতে এলাম। গানি আমার পূজা গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময় শোনাতে এলাম এই আসরে, ভরিয়ে দেব প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা গানে পরিচয়, গানে পরিচয়, গানে পরিচয়, গানে পরিচয়। চরিত্রে চিত্রায় ওরি পুরুষ চরিত্রে মিলন বিক্রম অনিমেষ ভান্ডারী নারায়ণ হালদার, স্ত্রী চরিত্রে দেবী ঘোষ কানাই সর্দার সাগর নস্কর ও রোমান্টিক জোটি গোপাল অনুপম। মুখ্য যন্ত্রী মাস্টার কার্তিক হালদার, বিকাশ বাজকাল ও গণেশ মন্ডল, আলোর নিয়ন্ত্রণে প্রশান্ত হালদার, ধ্বনি নিয়ন্ত্রণে মাস্টার শম্ভুনাথ হালদার, ম্যানেজার মিলন বিক্রম ও প্রশান্ত হালদার। একটি বিশেষ ঘোষণা, বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন দৌলতপুর কুলপি দক্ষিণ 24 পরগনা। ঘোষণার এখানে সমাপ্তি করলাম। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা শারদা দেবীর চরণ প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরণ পাথর করেই শুরু করছে কিংবদন্তি পালাকার মাস্টার উজ্জ্বল সর্দার রচিত নির্দেশিত প্রতিবাদ আজ ঘুমায় পড়েছে। ভাগ্যের পরিহাস মরণের করে আশ্রয় নিতেই শ্মশানে কাটছে জীবন্ত রস। আসুন দেখি কয়েক বছর পর। কাজল তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরে সে তো আমি জানি, কিন্তু তোমার মা কি পারবে আমাদেরকে মেনে নিতে? আর এটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? তার জন্য আমি তো আছি। তুমি সত্যি কথা বলছো? কাজল করে শ্রাবণ আমার দিকে চায়, ও তুমি আমায় মনে রাখা মেঘে ঢেকে দাও। কাজল করে শ্রাবণ আমার দিকে চায়, ও তুমি আমায় মনে রাখা মেঘে ঢেকে দাও। তুমি কাজল
তুমি আমার, আমি তোমার জীবন। তুমি ভালোবাসার কোনো দাগ, রঙে রঙে ফোটা অনুরাগ, লিখো বুকে তুমি আমার নাম, ভালোবাসায় হোক পড়ি না। তুমি ভালোবাসার কোনো দাগ, রঙে রঙে ফোটা অনুরাগ, লিখো বুকে তুমি আমার নাম, ভালোবাসায় হোক পড়ি না। সবুজ তুমি অবুঝ তুমি, ফুলে ভরা অমন তুমি, আর সবুজ তুমি অবুঝ তুমি, ফুলে ভরা অমন তুমি। কাজল করে শ্রাবণ আমার দিকে চায়, ও তুমি আমায় মনে রাখা মেঘে ঢেকে দাও। তুমি কাজল, আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। চমৎকার, লজ্জার কোনো কারণ নেই বৌমা, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু শুধু এনজয় করলে হবে, কাজটা তো গুছিয়ে নিতে হবে সোনামণি। এটাকে কাজল? এনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। তুমি আমায় আগে দেখোনি বাবা, তা চিনবে কেমন করে? তবে তোর বাবা আমায় চিনতো। মনে করছো আমি কে? হ্যাঁ। তবে শোনো বাবা, এটা হলো আমার বৌমা, আমার একমাত্র ছেলের বউ। ভাগ্যটা খারাপ, তার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারলো না। বৌমাটা আজ বিধবা। বাবা, আমাকে বলতে দাও বৌমা, বলে একটু হালকা হই। আমি যে পুত্রহারা পিতা। জানো বাবা, বর্তমানে যদি কোনো বাড়িতে বাল্য বিধবা বৌমা থাকে, তাকে চোখে চোখে রাখে। কিন্তু আমি অন্য ধরনের শ্বশুর, গরজে গয়লা ঢিলবই। তার মানে? গয়লা দেখেছো? হ্যাঁ। যারা দই বিক্রি করে? হ্যাঁ দেখেছি। মনে করো আমি একজন দইওয়ালা। কাকা বাবু, ধরো একটা দইয়ের ভার ভেঙে গেছে, অন্যদিকে কি দিলে সমান ভার হবে? একটা ঢিল দিলে হবে কি? কাকা বাবু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তবে শোনো বাবা, বৌমাটা আমার গাছের ফল ভারী হয় না। বৌমা খেতে পারবে, পড়তে পারবে, মাখতে পারবে, কিন্তু বৌমার তো একটা চা পাওয়া আছে, সেটা তো আর আমি পূরণ করতে পারবো না। পারতাম, লোকে খারাপ বলবে। কাকা বাবু, তাই বলছি বাবা, তুমি মন্দির থেকে শাঁখা সিঁদুর নিয়ে এসো, আমি তোমাদের চারা দেখ করে দিতে চাই। ঠিক আছে কাকা বাবু, আমি এখনই মন্দিরে যাচ্ছি। মন্দির থেকে আমি শাঁখা সিঁদুর নিয়ে আসছি কাকা বাবু, আমি এখনই শাঁখা সিঁদুর নিয়ে আসছি। কি বৌমা, কাজটা কেমন হলো? তোমার বৌমা বলতে লজ্জা করছে না? আমি জানি বাবা, জানি আপনি আমাকে নিয়ে নাটক করছেন, আমাকে নিয়ে অভিনয় করছে, আপনি আমাকে নিয়ে খেলা করছেন। এও আমি জানি যে আপনি আমার জীবন থেকে আপনার নিজের ছেলেকে প্রথম সরিয়ে নিয়েছে। কিন্তু বাবা, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না বাবা! তাহলে কি তুমি চাও তোমার জীবন থেকে ওই পীড়িতের নয়নকে সরিয়ে দিই? না বাবা না, আপনি যা বলবেন আমি তাই শুনবো বাবা, কিন্তু দয়া করে আপনি নয়নকে কিছু বলবেন না বাবা, কিছু বলবেন না। তাহলে যেটা বলি শোনো, তুমি নয়নের সাথে এনজয় করো, মেলামেশা করো, প্রয়োজনে আমি অবসান করিয়ে দেবো। বাবা, আমি তো আর ঘরের মালিক নই, পরের টাকা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো আর ঘরের মালিক নই, পরের টাকা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো আর ঘরের মালিক নই, আমি তো আর ঘরের মালিক নই, আমি তো আর ঘরের মালিক নই। কিন্তু আমার সেই প্রমাণটা চাই। আমি পারবো না বাবা, আমি পারবো না বাবা, পারবো না। একই কাজল, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন কাজল? বলো কাজল, বলো কেন তোমার চোখে জল? আরে
আরে ও কিছু না, ঝড়ো হাওয়ার সাথে কিছু ধুলিকণা থাকে তো কাজল, তাই চোখে পড়েছিল, হঠাৎ চোখ থেকে জল চলে আসছে। আরে বকে দিয়েছো তো। তুমি বলো বাবা, সে যদি বিয়ে না করব তাহলে প্রেম করার দরকার কি ছিল? কাকা বাবু আপনি ঠিক কথা বলেছেন। কাজল সেই যখন আমাকে বিয়ে করবে না, তাহলে মিথ্যা প্রেমের নাটক করার কি দরকার ছিল? এই তোমাদের মতো মেয়েদের জন্য কত প্রেমিক প্রেমিকার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই বলছি বাবা, এই শুভ দিনে শুভক্ষণে আমি তোমাদের চারা ত্যাগ করে দিতে চাই। কাকা বাবু আপনার বৌমা স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি স্বীকৃতি দিলাম। তাই হোক বাবা। শুধু তাই না কাকা বাবু, এই সমাজের বুকে বিধবা বিবাহ প্রচলন করে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই তো আমি নিজের হাতে খুলছি কবর। সত্যি বাবা, আপনি মানুষ নন, আপনি মানুষ রূপী ভগবান। তাই আমি আজ থেকে আপনাকে দেবতার আসনে বসিয়ে পূজা করব। এসো কাজল, আজ এই শুভ দিনে কাকা বাবুর পায়ে হাত দিয়ে চলো আমরা প্রণাম করি। বেশ, তাই চলো কাজল, তাই চলো। চলো নয়ন, চলো আমার সঙ্গে চলো। কোথায়? আমার যা কিছু আছে আমি সব নয়নকে বুঝিয়ে দিতে চাই। নয়ন, তুমি আমার কথা শোনো নয়ন, তুমি ওনার সঙ্গে যেও না, নয়ন গেলে তোমার বিপদ হতে পারে। কাজল তুমি এত চিন্তা করছো কেন? আমি তো অন্য কারোর সঙ্গে যাচ্ছি না, আমি তো কাকা বাবুর সঙ্গে যাচ্ছি। নয়ন তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো নয়ন। চিন্তা করো না কাজল, আমি সময় মতো ফিরে আসবো। আমি আসি কাজল, আমি আসি। তুমি যেও না, নয়ন, আমার কথা শোনো নয়ন। নয়ন আমার কথা শোনো নয়ন। আমি জানি নয়নকে কোথায় নিয়ে গেছে। নয়নের যে ভীষণ বিপদ, আমাকে যে কোনো মুহূর্তে নয়নকে বাঁচাতেই হবে। আমাকে নয়নের মাকে খবর দিতেই হবে, আমাকে নয়নের মাকে খবর দিতেই হবে। নয়ন, আমার স্বজনের নাম ধরে ডাকছো? জানো নয়ন না গো, নয়ন না গো, আজকাল আমার ডাকা সারা দেয় না গো। তুমি জানো নয়ন, নয়ন আমার নারী ছেলে সন্তান গো, সন্তান। জানো সে ছোট্টবেলা থেকে নয়নের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ সে সন্তান পেলে না গো। তাই দেখো না নয়নের বাবা 10 শাখা শীতে শুধু আজ আমি পড়ে আছি গো, আজ আমি পড়ে আছি। বলতে পারো, বলো না মা আমার নয়ন কোথায়? বলো না, বলো না আমার নয়ন কোথায়? মা গো, মা কে তুমি? আমি যে আপনার হতভাগী বৌমা। বৌমা, বলো না মা আমার নয়ন কোথায়? বলো বৌমা, বলো আমার নয়ন কোথায়? মাগো, আপনার নয়নের যে ভীষণ বিপদ, আপনার নয়নকে তুলে নিয়ে গেছে ওই শয়তান দুর্জয় না। না, আমার নয়নের কিছু হতে পারে না। বলো না বৌমা আমার নয়ন কোথায়? বলো আমার নয়ন কোথায়? আমি জানি মা, জানি আপনার নয়নকে কোথায় নিয়ে গেছে। এত কথা বলার সময় নেই, আপনি আমার সঙ্গে চলুন, আমি যেতে যেতে সব কথা বলবো। দেখি কাকা বাবু, এত রাতে আপনি আমাকে কোথায় আনলেন? ঠিক, তুমি হয়তো মনে করছো এত রাতে আমরা এখানে এলাম কেন। হ্যাঁ কাকা বাবু। আচ্ছা, তোমার মা তোমাকে নিশ্চয়ই বলেছে যে তোর বাবা মারা গেছে, কাকা বাবু, তুই তার খুনের প্রতিশোধ নিস। কাকা বাবু, কিন্তু এখানে আছে সেই প্রমাণ। এখানে সেই প্রমাণ আছে? বলুন কাকা বাবু, কারা আমার বাবাকে খুন করেছে? আমি তাদেরকে ছাড়বো না, আমি তাদেরকে খুন করবো। না 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 না, কেউ গায়ে হাত দেয়নি, আর কেউ ছিল না, আমি নিজে বসেছিলাম।
তার মানে তুই সেই শয়তান যে আমার বাবাকে খুন করেছিস? আমি তোকে ছাড়বো না রে শয়তান, আমি তোকে শেষ করে ফেলবো। তুই দেখতে চাস তোর বাবার সমাধি? আমি দেখতে চাই আমার বাবার সমাধি। তাহলে দেখ। আমি দেখতে চাই আমার বাবার সমাধি। স্মৃতি খুঁজে আজ আমি একা, তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা। মৃত্যুর ছায়া ঘন কালো আকাশ, স্মৃতি খুঁজে আজ আমি একা, তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা। বেদনার বালুচারে হলো না পুরোনো ভিলা, বেদনার বালুচারে হলো না পুরোনো ভিলা, শ্মশানে কেঁদেছিলে জীবন তোলা, শ্মশানে কেঁদেছিলে জীবন তোলা, সে মুখে কি বলবে খোকা, ও সে মুখে কি বলবে খোকা। তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা। মৃত্যুর ছায়া ঘন কালো আকাশ, স্মৃতি খুঁজে আজ আমি একা, তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে। শয়তান, শয়তান দুর্জনক, আমি তোকে ছাড়বো না রে শয়তান, তুই আমার বাবাকে খুন করছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করবো। তুই কি ভাবলি আমার দেশের বৌমার সাথে তোকে বিয়ে দিচ্ছি শুধু ঘুরতে আর এনজয় করার জন্য? না রে খোকা না, শুধু আমার সেই প্রমাণটা চাই। প্রমাণ? কি সেই প্রমাণ? যে প্রমাণটার মধ্যে লুকিয়ে আছে আমার জীবন মরণ। আমার কাছে কোনো প্রমাণ নেই। দে সেই প্রমাণ দে। আমি সত্যি কথা বলছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। তুই দিবি না? আমি সত্যি কথা বলছি। আমি বুঝতে পারছি তুই দিবি না, তাহলে তোকেও তোর বাবার কাছে পৌঁছে দেবো। আমাকে মেরো না, আমায় মেরো, তোমার কোনো লাভ হবে না, আমার কাছে কোনো প্রমাণ নেই। সেই প্রমাণ দে। আরে শালা, আরে শালা, বন্ধুকে ফাইট করছে না কেন? হবে না, কারণ অনেক আগে আমি গুলিগুলো বের করে নয়নের কাছে দিয়ে এসেছিলাম। ওরে শালা, এ তো ঘর শত্রু বিভীষণ। তাহলে তুই কে? আমি হলাম কাইন বাজের রেসিপি নয়ন ভূত। দুর্জয়নাথ, তোর খেলা শেষ। দুর্জয়নাথ, তোর খেলা শেষ। দুর্জয়নাথ, তোর খেলা শেষ। বল বল শয়তান, আমার স্বামী কোথায়?
সারাদিন যে তুমি হাতে শাঁখা সেদিতে সিঁদুর পরে আছো, তুমি জানো বাবা একদিন না একদিন ফিরে আসবে। কিন্তু না মানা, আমার বাবার কোনোদিন ফিরে আসবে না। কেন? এই শয়তান দুর্জয় নাগ আমার বাবাকে খুন করেছে। না শয়তান দুর্জয় না, আমার সবকিছু শেষ করো, তবু তোর আশা মিললে না। আমি আমি তোকে ছাড়বো না রে দুর্জয় না, আমি তোকে নিজের হাতে খুন করে ফেলবো। বৌদি আমি তোমায় সবকিছু ফিরিয়ে দেবো বৌদি। ফিরে দিবি? পারবি? পারবি দুর্জয় না আমার শীতের সিঁদুর ফিরিয়ে দিত? বাবা বাবা তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। তোমার বৌমা বলতে লজ্জা করছে না? খোকা! দুর্জয় নাগ, তুই যে ভুল করেছিস সে ভুলের কোনো ক্ষমা নেই। দুর্জয় নাগ, আজ তোর জন্য কত মা তার সন্তানকে হারিয়েছে, আজ তোর জন্য কত নারী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গেছে। তাই তোর কোনো ক্ষমা নেই দুর্জয় নাগ, তোর কোনো ক্ষমা নেই। আমি ওনাকে কোনো ক্ষমা করবো না। ওনার হাত পা বেঁধে আমি ওই নদীর জলে ডুবিয়ে মারবো। বাবা না, জলে ফেলে দিলে আমি যে দম আটকে মারা যাবো। না বৌমা, ওকে দলতে চিতার আগুনে তুলে পুড়িয়ে মারবো। বৌদি না, আগুলে তুলে দিলে আমার গায়ে ফসকা পড়বে, জ্বালা করবে। আরে শালা মারবি তো মার না। এভাবে কষ্টতে মারার কি আছে? মিউজিক্যাল চেয়ার মতন ঘুরিয়ে 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 মারতেছে। তোরা তো কদিন ভর মারবি বলতি, মার এই মার না। তোমরা কেউ আইন হাতে তুলে নেবে না। ও যা পাপ করেছে ওর পাপের সাজা দেবে একমাত্র আইন। বুঝছই না? বুঝতে পারছিস মৃত্যু কত ভয়ঙ্কর? মৃত্যুর মুখে পড়লে মানুষ কত অসহায়, কত নিরুপায় হয়ে যায়। দুর্জয় না, এতদিন এই শ্মশানে তুই মানুষকে জ্যান্ত কবর দিয়েছিস, আজ সেই কবর খুলে তুই লাশ বের করবি। বের কর দুর্জয় না, আমার বাবার লাশ বের কর। বের কর দুর্জয় না, তোর ছেলের লাশ বের কর। বল বল শয়তান, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? দুর্জয় না, তুই হয়তো ভুলে গেছিস অপরাধী যতই অপরাধ করুক না কেন, অপরাধ করার সময় একটাই ভুল সে করে আসে। তাই তুই যা ভুল করেছিস তোর পাপের সাজা হলো ফাঁসি। প্রতিবাদ আজ ঘুমায়ে পড়েছি, ভাগ্যের পরিহাস মরণের কোলে আশ্রয় নিতে শ্মশানে কাঁদছে জীবন্ত লাশ।